এজন্য সালাত আদায় করা যেমন ফরজ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নেককার এবং যোগ্য ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনায় আদিষ্ট করা, নির্বাচিত করাও তেমনি ফরজ। কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 105। পারলে আয়াতের বিপক্ষে মামলা করে দিন, দেখি কি হয়। আল্লাহ বলছেন আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। ওমর ফারুককে এক লোক জিজ্ঞেস করলো, আপনার জামা এত লম্বা হলো কিভাবে? আপনার জামা এত লম্বা হয় কিভাবে? আমরা সকলে 1.5 গজ করে পেয়েছি, আপনার 3 গজের জামা কেন? তো তিনি বললেন, আমার পক্ষ থেকে আমার ছেলে এটার জবাব দেবে। রাষ্ট্রীয় প্রধান খুতবায় স্টপ করে ছেলের বক্তব্য শোনালেন। তিনি বললেন, আমার একটি পরিপূর্ণ সুন্দর জামা রয়েছে, কিন্তু আমার বাবা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অদ্যাবধি একটি সুন্দর জামা সেলাই করতে পারেনি। আমার বাবার যেই কয়টি পোশাক রয়েছে সব ছেঁড়া, এগুলো সব রিভিউ করা, এগুলো সব শুদ্ধ করা অর্থাৎ সেলাই করা, ছিঁড়ে গিয়েছে। আমি চিন্তা করেছি আমার অংশ যদি আমার বাবাকে হাদিয়া দেই, 2 টুকরো কাপড় মিলে একটি পরিপূর্ণ সুন্দর জামা হবে। এটাই হচ্ছে আমার বাবার জামার ওয়াকিয়া। ওমর ফারুক বললেন, আমি কি সামনে খুতবা দেব? লোকটি বললেন, আপনি খুতবা দিবেন। আর অঝরে কেঁদে কেঁদে বললেন, রাষ্ট্রপ্রধান যদি এমন নেককার হয়। কেমন নেককার? এই ওমরের মতো নেককার। রাষ্ট্রপ্রধান যদি ওমরের মতো নেককার হয়, 1 পয়সা পিঁপড়ায় নিতে পারবে না। এখন তো আমাদের অর্থগুলো সব বিদেশে আছে, সব আল্লাহর ওলি গাউস কুতুব। কথা বললে আপনি মনে করবেন মুসা কথা বলছে, ঈসা কথা বলছে, বক্তব্য দিচ্ছে, কাজ সব ফেরাউনের মতো। এজন্য এই দুর্ভোগ আমাদের কেন পোহাতে হবে? আমরা আল্লাহর কোরআনের 21 নম্বর সূরার 125 নম্বর আয়াতের আমল ছেড়ে দিয়েছি, যার জন্য আমাদের আরো দুর্ভোগ পোহাতে হবে। আল্লাহ বলছেন 106 নম্বর আয়াতে, ইন্না ফি হাযা লাবালাগাল লিকওমিন আবিদিন। আল্লাহ বলছেন এই কথার মধ্যে, এই বক্তব্যের মধ্যে অনুগত বান্দাদের জন্য একটি ঘোষণা রয়েছে। কি ঘোষণা? যে আল্লাহর নেককার ইমানদার বান্দারাই জমিনের রাষ্ট্র পরিচালনার জন্য অধিক উপযুক্ত। এরা যদি ওই জায়গায় না পৌঁছায়, তাহলে চোর বাটপার এরা ওই জায়গায় পৌঁছে জাতির সব সুখ শান্তি নষ্ট করে দিবে ইনশাআল্লাহ। ওরা দিচ্ছেও। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটি 21 নম্বর সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী হে, গোটা জগতের জন্য আপনাকে দয়ার সাগর বানিয়ে আমি পাঠিয়েছি। আপনি রাষ্ট্র পরিচালনা করলে কত সুন্দর হয়। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেলকে চালিয়ে দেখিয়ে দেন আপনি কেমন হক আদায় করতে পারেন। এরপর আল্লাহ বলছেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে এই মর্মে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরিত হয়েছে,
আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদা, যে আল্লাহ মাবুদ তিনি এক, অদ্বিতীয়, তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে। এই মর্মে আল্লাহ প্রত্যেক নবীর কাছে ওহী প্রেরণ করেছেন। ইবাদত মানে শুধু সাজদা দেওয়া, নামাজ আদায় করা নয়। ইবাদত করা মানে শুধু রোজা রাখা নয়। ইবাদত করা মানে শুধু হজ করা নয়। ইবাদত করা মানে শুধু দান সাদাকা করা নয়। ইবাদত করা মানে শুধু কালেমার দাওয়াত দেওয়া নয়। ইবাদত করা মানে শুধু সকাল সন্ধ্যায় তালিমের মজলিসে জিকির করা নয়। সুদ বর্জন করা ইবাদত, ঘুষ বর্জন করা ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চেষ্টা করা ইবাদত। এরপর আল্লাহ বলছেন, ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি এরপরে অনুগত হবে না? আল্লাহর প্রশ্ন। فإن تولوا فقل آذنتكم على سواء। এরপর আল্লাহ তাআলা বলছেন, তারা যদি এরপরে মুখ ফিরিয়ে নেয়, তাদের কাছে আল্লাহর মেসেজ পৌঁছার পর তারা যদি এই মেসেজকে অবজ্ঞা করে, মুখ ফিরিয়ে নেয়, তাহলে ওয়া ইন আদরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন। প্রথম বাক্য হচ্ছে আযানতুকুম আলা সাওয়া, এদের ভালো এবং মন্দ উভয় বক্তব্যই আমরা দান করেছি। আল্লাহর কোরআন থেকে নবীরা মেসেজ দিয়েছেন। এই জাতির লোকদেরকে আমরা মহাগ্রন্থ আল কোরআন, বিশ্ব নবীর সুন্নাহর আলোকে জান্নাতের পথ দেখানোর চেষ্টা করেছি, ভালো মন্দ উভয়টি উপস্থাপন করেছি। এরপরেও তাদেরকে চূড়ান্তভাবে জাহান্নামের ভয় দেখিয়েছি। আল্লাহ বলছেন, ওয়া ইন আদরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন, আপনাদের কিংবা তোমাদের কাছে যে শাস্তির কথা উপস্থাপন করা হলো, তা কি আগামীকাল কি আসবে, না কিয়ামতের আগে আসবে, নাকি আল্লাহ জালেম গুলোকে কখন ধরবেন, এ বিষয়ে আমাদের কাছে চূড়ান্ত কোনো মেসেজ নেই। তবে আমরা জানি আল্লাহ তাআলা পাকড়াও করবেন, আল্লাহ তাআলা বিচার করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিয়েছি। এই ঘড়িটা নষ্ট, আমাকে বলবেন কত বাজে। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওল ওয়া ইয়ালামু মা তাকতুমুন। আল্লাহ বলছেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা, আমি আল্লাহ তাআলা আমাদের প্রকাশ্য সব বিষয় জানেন। জানেন কি না? ওয়া ইয়ালামু মা তাকতুমুন, আমরা যা গোপন করি এটাও কি আল্লাহ জানেন? আল্লাহ বলছেন, তোমাদের রাতের কাজ, দিনের কাজ, দরজা খোলা রাখা অবস্থার কাজ, দরজা বন্ধ করে দেওয়ার সময়ের কাজ, ফাইলের উপরের কাজ, নিচের কাজ, এইগুলো সম্পর্কে কে ভালো জানে? আল্লাহ জানেন। ওয়া ইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ বলছেন, আর এতটুকু আল্লাহ জানেন। ওয়া ইন আদরি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতে বলেছেন গোপন এবং প্রকাশ্য বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবে অবগত আছেন। এটি একজন মেসেঞ্জারের বক্তব্য। তিনি দ্বিতীয় বক্তব্য দিয়েছেন, আমি এতটুকু জানি আল্লাহ তাআলা তোমাদেরকে ফিতনা মানে পরীক্ষা করছেন, সময় দিয়েছেন, অবকাশ দিয়েছেন। শেষে বলেছেন ওয়া মাতাউন ইলা হিন, শেষে এমনটাও হতে পারে যে তোমরা তোমাদের অপরাধগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে মুছে নেবে, দান সাদাকা করবে, আল্লাহ তোমাদের অবকাশ দিলেন। قال رب احكم بالحق
وربنا الرحمن المستعان على ما تصفون আমার রব আমার মালিক আল্লাহ তাআলা আমাদের মধ্যে চূড়ান্তভাবে ফয়সালা করে দিলেন দুনিয়া এবং আখিরাতে। আয়াতের বাহ্যিক অর্থ বলছি, শাব্দিক অর্থ নয়। ওয়ারাব্বুর রহমান ওয়ারাব্বুনার রহমানুল মুস্তাআন আলা মা তাসিফুন। আর আমরা সকল অনিষ্টের বিষয়ে একমাত্র আমাদের রব দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। যে বিষয়গুলো ইতিপূর্বে আমি প্রথম সূচনায় আলোচনা করেছি, জিন জাতির লোকেরাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলিম হলেন। তারাও দাওয়াতের কাজ করেন। সম্মানিত দিনী ভাই, তারাও দাওয়াতের কাজ করেন, শুধু আপনি একা নন। আপনি শুনলে আশ্চর্য হবেন, এই জিন জাতির লোকেরা তাদের মধ্যে তালিম করেন, জিকির করেন, তারা মুসলিম। তারা তাওরাতের সময়ের অবস্থা, বিশ্ব নবীর সময়ের অবস্থা একত্র অবলোকন করে নিজেদের মধ্যে আলোচনা করে বলেছেন যে তাওরাত যে মেসেজ আমাদের দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ একই মেসেজ আমাদের দান করলেন। সুতরাং তোমরা এটা গ্রহণ করো। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ। আল্লাহ বলছেন, যখন আমি একদল জিনকে আপনি নবীর কাছে প্রেরণ করলাম, কেন? ইস্তামিউনাল কুরআন, তারা গিয়ে আপনার কাছে কোরআন পাঠ, কোরআন তেলাওয়াত শুনছিল। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা সেখানে উপস্থিত হলো, জিনদের পরস্পর কথাবার্তার কারণে যারা লিডার জিন তারা বলল কথা বলা যাবে না, আনসিতু, চুপ থাকো এবং শোনো। আনসিতু, সবাই চুপ হয়ে যাও। ফালাম্মা কুদিয়া, যখন আল্লাহর নবীর তিলাওয়াত শেষ হয়ে গেল, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, তারা তাদের জাতির লোকদের কাছে পৌঁছে এই কোরআনের আয়াতের আলোকে ভীতি প্রদর্শন করতে শুরু করলেন, ওয়াজ করতে শুরু করলেন। আমাদের আলেম হওয়ার পর কি কাজ, সেখানেও কিন্তু একই বক্তব্য রয়েছে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, শেষে দিয়ে আল্লাহ বলেছেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন ইলমে দ্বীন অর্জন করে জাতির কাছে ফিরে আসবে, তখন জাতির লোকদেরকে ভীতি প্রদর্শন করাবেন। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে জাতির লোকেরা ভীত হয়, ভয় পায়, জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথে যায়। তাহলে ওয়ালিয়ুনযিরু কওমাহুম, আমরা ওই আয়াত থেকে কথাটা কোট করলাম। এখানে এসে দেখলাম ইলা কওমিহিম মুনযিরিন, জিনদের দাওয়াতি কাজও একই। তারা তাদের অভদ্র অসভ্য জিনদের কাছে গিয়ে বলতে লাগলো, আমরা তোমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে ভীতি প্রদর্শন করছি, তোমরা ভালো হয়ে যাও। ক্বালু, তারা দাওয়াত দিল। আজকে শুধু জিন জাতির বিষয়ে আপনাদেরকে সফট কর্নার অথবা সফট সাউন্ড শোনাবো কোরআন থেকে। আগামী জুমায় সুযোগ থাকলে ইনশাআল্লাহ এই জিন জাতির অবস্থান, জিন জাতির সংখ্যা, জিনগণ কোথায় থাকেন, আদালতে আখিরাতে বিচার, হিসাব নিকাশ, কবে তারা প্রেরিত হলেন, জিন জাতি আমাদের জন্য কতটুকু কল্যাণকর অকল্যাণকর, জিনদের মধ্যে কত শ্রেণী রয়েছে, কোন মানুষকে বদজিন, খারাপ জিন আক্রমণ করলে তার অবস্থা কেমন হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে জিনদের এক্সাম্পল করে, শয়তানের এক্সাম্পল করে বলছেন যে কিয়ামতের দিবসে তারা দাঁড়াতে পারবে না, কিন্তু দাঁড়াতে পারবে এমন করে মনে হয় জিন তাদেরকে শয়তান আক্রমণ করেছে।
অর্থাৎ শয়তান লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। মাসুন মানে স্পর্শ করা, মনে হয় জিন তাদের স্পর্শ করেছে, টাচ করেছে, জন্য তারা লাফালাফি করছে। তাহলে বোঝা গেল জিনের টাচ করা, স্পর্শ করা ব্যক্তি অস্বাভাবিক হয়, জ্ঞান হারায়, একা একা কথা বলে, দৌড়ে পালিয়ে যায়, বিভ্রান্তি সৃষ্টি করে, সেন্সলেস হয়ে যায়। তথ্যগুলো সব আমরা হাদিস থেকে উপস্থাপন করার চেষ্টা করব। এহানো মুহূর্তে আপনারা কোথায় যাবেন? ফকিরের কাছে, কবিরাজের কাছে যাওয়ার পর সে বলবে ৬,৬৬৬ টাকা দেন, একটা কালো মোরগ দিবেন, এরপরে 19টা কালো মোরগের ডিম দিবেন, একটা ধবধবে কালা খাসি দিবেন। আরেক জায়গায় গেলে বলবে যে আপনি সাদা বরং একটা পাঠা দিবেন, তারপরে একটা ধুতি কাপড় কিনে দিবেন, একটা নতুন লুঙ্গি কিনে দিবেন, শাড়ি কিনে দিবেন। আপনারা কে কে এই পাল্লায় পড়েছেন? হাত তুলেন তো। একজন, অনেকে লজ্জায় হাত তুলে। মেয়ের বিয়ে হয় না, ফকির বাবার কাছে গেলেন, তো এখন বিয়ের জন্য তাবিজ দিলেন, তাবিজের দাম 25,000 টাকা। ইমাম সাহেবের তাবিজে কাজ না হওয়ায় ওই লোক এসে গ্রেফতার করে নিয়ে যাইতে চাইছিল, পরে তাকে ছেড়ে দেওয়া হলো। আমাদের আশেপাশের যে কোনো এক মসজিদের ঘটনা বললাম। আপনাকে কে বলে সেই তাবিজ দিতে আর 25,000 টাকা কন্ট্যাক্ট করতে? এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই, আমাদের প্রথমত জিন জাতির অস্তিত্বে আমরা বিশ্বাস নেই। দ্বিতীয় হচ্ছে জিন জাতির অনিষ্টতায় আমাদের বিশ্বাস নেই। যে লোকটির বিষয়ে নিউরোলজির ডাক্তার বলল যে তার কোনো সমস্যা নেই, কিন্তু লোকটি একদিকে তাকিয়ে থাকে, একা একা হাসে, কথা বলে, তার ডাক্তারি মেডিকেল যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিসের সমস্যা তার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এক মহিলা সাহাবিয়া তার বাচ্চাকে এনে বললেন, সে একা একা হাঁটে, কোথায় যায় কোনো খোঁজ খবর থাকে না। আল্লাহর নবী তাকে সামনে বসালেন। এরপরে আল্লাহর নবী বললেন, হে দুষ্ট অসভ্য বদ শয়তান, তার থেকে বের হয়ে যাও। এই বাচ্চাটি ভালো হয়ে গেল। নবী এই পথ দিয়ে ফেরার সময় এ মহিলা সাহাবিয়া 3টি বকরি বাচ্চা নবীকে হাদিয়া দিলেন। নবী 2টি ফেরত দিলেন, একটি সাহাবীকে বললেন তোমরা নিয়ে যাও। এগুলো কি হাদিসের ঘটনা নয়? আমরা হাদিস নাম্বার কোট করব আগামী জুমায় ইনশাআল্লাহ। একজন সাহাবিয়া মহিলা বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানোর সময় একজন মানুষের খবর থাকে না তার কাপড় চোপড় কোনটা কোথায় আছে, আছে কিনা? মানুষ সেন্সলেস হলে মোবাইল কোথায়, সে কোথায়, এগুলো স্মরণ থাকে না। তাই সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া নবী আল্লাহ, আমি যখন সেন্সলেস হয়ে যাই তখন আমার এই পর্দা পুশিদা কাপড় চোপড় সম্পর্কে আমার জ্ঞান থাকে না, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। আল্লাহর নবী বললেন, তুমি যদি এই কষ্টটা সহ্য করতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতি বানাবেন। তুমি কি এখন আমার কাছে সুস্থতা চাও না এই কষ্টটা সহ্য করে চলতে চাও? সাহাবিয়া বললেন, আমি জান্নাতি হতে চাই। তিনি শেষে বললেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করুন যাতে আমি সেন্সলেস হলে আমার কাপড় চোপড়ে যেন আমার পর্দা পুশিদা নষ্ট না হয়। নবী দোয়া করলেন। সমস্ত ঘটনাগুলো থেকে আমরা অবজার্ভ করেছি, হাদিসগুলো থেকে বুঝা গেল এমন অস্বাভাবিক কথা যারা বলেন, একা একা হাসেন, একা একা কাঁদেন, রাতে উঠে ঘর থেকে দরজা খুলে বের হয়ে যান, অথবা কিংকর্তব্য বিমূঢ় হয়ে সব কাজ স্টপ করে দেন, হালকা ঘুমানো, আলালো, তার সাথে কথা বললে দীর্ঘ সময় আপনার সাথে কথা বলতেই থাকে, এই সব কিছু সিমটম হচ্ছে জিনে আসর করার সিমটম। কোনো ভালো জিন আপনাকে ক্ষতি করবেন না। আমাদের মধ্যে মানুষ কত প্রকার? অসংখ্য প্রকার, ঠিক কিনা? এক প্রকার ইমানদার, আরেক প্রকার এক কথায় বেঈমান। ইমানদারদের মধ্যে প্রকার ভেদ হচ্ছে মুনাফিক ইমানদার, ভালো ইমানদার। আরেক প্রকার ইমানদার হচ্ছে মিথ্যুক এবং ফটকারী ইমানদার। এখন ইমানদার মুসলিমদের মধ্যে যদি এমন মুসলিম থেকে থাকে,
আপনি বলুন, যে মুসলিম ঘুষ খায় সে কেমন মুসলিম? যে মুসলিম ধর্ষণ করে লুকায় সে কেমন মুসলিম? যে মুসলিম চুরি করে তার এই চুরির তথ্য লুকিয়ে ফেলে সে কেমন মুসলিম? 16 বার শেষ করে জি, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় এই তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আয়াতের অনুবাদ বলে আমরা নামাজে যাচ্ছি ইনশাআল্লাহ। 30 নম্বর আয়াত, 46 নম্বর সূরা, সূরার নাম সূরা আহকাফ। আল্লাহ বলছেন, ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনসিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এই জিন জাতির লোক যারা নবীর তিলাওয়াত শুনলেন, তারা তাদের জাতির লোকদের গিয়ে ওয়াজ করছেন, হে আমাদের জাতির লোকেরা, ইন্না সামি'না কিতাবান, আমরা এমন একটা কিতাবের তেলাওয়াত শুনেছি, মর্মবাণী শুনেছি, উনজিলা মিন বা'দে মূসা, যা মূসার পরে নাজিল হয়েছে। দ্যাট মিন্স মূসার তাওরাত কিতাবের পরে এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব নাজিল হয়েছে, তার নাম কি? কোরআন। মূসার তাওরাতের পরে গুরুত্বপূর্ণ যে কিতাবটি নাজিল হয়েছে তার নাম কোরআন। মিন বা'দি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যে কিতাবটি তার পূর্বের জাবর, ইনজিল, তাওরাতের তথ্য উপস্থাপন করেছে, সত্যতা যাচাই করেছে, ভেরিফাই করেছে। ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, আর এই কিতাব মানুষকে সত্যের পথে আহ্বান করে, ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, আর একটি অবিচল সত্যের পথে পরিচালিত করে। আমরা কোরআন খুলে দেখেছি সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, কিন্তু এখানে জিন জাতির ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইলা তরিকিম মুস্তাকিম। যে ভাইয়েরা আমরা তরিকা বানালাম, বিভিন্ন তরিকায় ভাগ ভাগ হলাম, সে ভাইদের আমরা আহ্বান করব কোরআনের তরিকায় আসুন, কারণ কোরআনে ও তরিকার কথা রয়েছে। আমরা না বুঝতে পারলেও জিনেরা বুঝতে পেরেছে, ঠিক কিনা? আমরা না বুঝতে পারলেও জিনেরা বুঝতে পেরেছে। 46 নম্বর সূরা, 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা আহকাফ। ইনশাআল্লাহ আমরা এখান থেকে সামনের দিবসে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের ভীতিগুলো সামনে নিয়ে বাকি জীবন আমল করার তৌফিক দান করুন। জিন জাতির যে জিনগুলো দাওয়াতি কাজ করছে, তাদেরকে আল্লাহ আমাদের বন্ধু বানিয়ে দিন। যে জিনগুলো আমাদের অসভ্যতা চালু করেছে, আমাদের ডিস্টার্ব করে, এমন জিন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।